हेलो एस्पिरेंट वेलकम टू माय चैनल। तो आज के আমরা পড়ব পেনিনসুলার প্ল্যাটু রিজিয়ন। তো ডিয়ার অ্যাসপিরেন্ট, এই ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশনের যে পার্টগুলো আমরা পড়েছি, মানে ফিজিওগ্রাফি যে ডিভিশনের যে পার্টগুলো রয়েছে, 5টি ভাগ রয়েছে, সেটা আমরা কিন্তু একটা ক্লাসে একটা করে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ঠিক এই পার্টটা পড়ব, অর্থাৎ পেনিনসুলার প্ল্যাটু রিজিয়ন। তো চলো। তো পেনিনসুলার প্ল্যাটু রিজিয়নের লোকেশানটা তোমাদের আমি ম্যাপের মাধ্যমে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, লোকেশান দেখো, পেনিনসুলার প্ল্যাটু রিজিয়নের লোকেশান, এক্স্যাক্ট লোকেশান ঠিক দেখো, এই কর্ণাটক, তারপরে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তারপরে এদিকে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা, এই ঠিক মানে এক্স্যাক্ট আর কি, মানে অলমোস্ট টোটাল এরিয়া যদি বলা হয় তাহলে তাহলে এই স্টেটগুলো পড়বে। ওকে, আর দেখো রাজস্থানের ঠিক ইস্টার্ন দিক, তারপরে উত্তরপ্রদেশের সাউথ দিক, এবং ওড়িশার ঠিক ওয়েস্ট এবং ওয়েস্ট দিক, রাইট। পশ্চিমবঙ্গ, মেঘালয়, এদেরও ওয়েস্ট দিক হচ্ছে এই পেনিনসুলার প্ল্যাটু রিজিয়ন। ওকে, আর এটা মনে রাখবে, এটা কিন্তু এই যে ফিজিওগ্রাফিক ডিভিশন রয়েছে তার কিন্তু সব মানে এক লার্জেস্ট এবং ওল্ডেস্ট হচ্ছে এই পেনিনসুলার প্ল্যাটু রিজিয়ন। ওকে, আর এটি কিন্তু পুরোটা কিন্তু 16 লাখ স্কোয়ার কিলোমিটার। আর যদি বলা হয় এভারেজ হাইট যদি বলা হয়, মানে এই প্ল্যাটু রিজিয়নে যদি এভারেজ হাইট জিজ্ঞেস করে তাহলে কিন্তু 600 থেকে 900 মিটার হবে। ওকে, আর এর শেপটা দেখে নাও, পুরো শেপটা দেখতে কিছু দেখো ট্রায়াঙ্গেলের মতো। ওকে, শেপটা হচ্ছে কিছু দেখতে ট্রায়াঙ্গেলের মতো। আর এর বর্ডার দেখো, এর যদি বর্ডার বলা হয়, দেখো এটা এই দিকে কী রয়েছে, ওয়েস্টার্ন ঘাট রয়েছে, এইদিকে কী রয়েছে, ইস্টার্ন ঘাট রয়েছে, আর উপরে দেখো বিন্ধ্যা রয়েছে, তারপর সাতপুরা রয়েছে, মৈকাল রেঞ্জ রয়েছে, রাইট। এরপরে আমরা দেখে নেব ক্লাসিফিকেশান, মানে ওই পেনিনসুলার প্ল্যাটু রিজিয়নের ক্লাসিফিকেশান দেখে নেব। তো সেন্ট্রাল প্ল্যাটু রিজিয়ন ঠিক এই জায়গাটায় অবস্থিত। ওকে, সেন্ট্রাল প্ল্যাটু রিজিয়ন ঠিক এই জায়গাটায় অবস্থিত। আর যদি বলা ইস্টার্ন প্ল্যাটু রিজিয়ন, তো আমি যে এক্ষুনি কথাগুলো বললাম এগুলো কিন্তু এখানে সবগুলোই পেয়ে যাবে, আর এই নোটসটাও তোমরা পেয়ে যাবে যদি তোমরা টেলিগ্রামে জয়েন করো। আর টেলিগ্রামে জয়েন করার জন্য ডেসক্রিপশানে যাবে, ওখান থেকে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও কিন্তু তোমরা অ্যাবাউটে, তাছাড়াও তোমরা টেলিগ্রামে গিয়ে করে লার্ন ডেলি বলে সার্চ করলে এই চ্যানেলে সরাসরি ঢুকতে পারবে। ওকে, তো ক্লাসিফিকেশান দেখো কী রয়েছে। সেন্ট্রাল প্ল্যাটু রিজিয়নের মধ্যে দেখো আবার 5টি ভাগ রয়েছে। ইস্ট রাজস্থান হাইল্যান্ড, মালওয়া প্ল্যাটু, মিডল্যান্ড প্ল্যাটু, বুন্দেলখণ্ড এবং বাগেলখণ্ড। ওকে, সেন্ট্রাল প্ল্যাটু রিজিয়ন। তারপর দেখো ইস্টার্ন প্ল্যাটু রিজিয়নে দেখো আবার 4টে ভাগ রয়েছে। দণ্ডকারণ্য, শিলং, কার্বি। ওকে, সোনাগপুরে দেখো আবার 2টি ভাগ রয়েছে, হাজারিবাগ এবং রাঁচি, রাইট। এরপরে আমরা 3 নম্বর ক্লাসিফিকেশানে দেখব ডেকান প্ল্যাটু রিজিয়ন। দেখো ডেকান প্ল্যাটু রিজিয়নে আবার 3টি ভাগ রয়েছে। দেখো মহারাষ্ট্র বা ডেকান ট্র্যাপ বলা হয়, তেলেঙ্গানা প্ল্যাটু বলা হয়, এবং এছাড়াও একে লাস্ট পার্ট রয়েছে মাইসুর বা কর্ণাটক প্ল্যাটু, যার আবার 2টি ভাগ রয়েছে। কি দেখো মালনাদ এবং ময়দান। ওকে, তো লোকেশান যদি আমি দেখি, দেখো এই যে গ্রিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট্রাল প্ল্যাটু রিজিয়ন, আর এই যে পিঙ্ক দেখতে পাচ্ছ এটা কিন্তু ইস্টার্ন প্ল্যাটু রিজিয়ন, আর ব্ল্যাক যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ডেকান প্ল্যাটু রিজিয়ন। ওকে, আচ্ছা, তো একটা ভাগ দেখে নিই। প্রথমে আমরা সেন্ট্রাল দেখব, তারপরে ইস্টার্ন প্ল্যাটু দেখব, তারপরে আমরা ডেকান প্ল্যাটু দেখব। ওকে, তো তোমরা এগুলো নোট ডাউন করে নাও, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে রানিং একটা নোটস নিয়ে নাও, তোমাদের তোমাদের ভাষায় তোমাদের বোঝার মতো করে। ওকে, আচ্ছা, তো দেখো আমি ভাগ করে নিয়েছি। এখানে দেখো সেন্ট্রাল প্ল্যাটু রিজিয়ন রয়েছে, সেন্ট্রাল প্ল্যাটু রিজিয়ন এ। তো এর হচ্ছে মানে প্রথম পার্ট আমরা ইস্ট রাজস্থান প্ল্যাটু। দেখো এটা যে রাজস্থানের ঠিক ইস্ট সাইডটা,
ওকে, রাজস্থানের ইস্টে কে রয়েছে না সেন্ট্রাল প্ল্যাটু রিজিয়ন রয়েছে, লোকেশান রাজস্থানের ইস্ট পার্ট। আর এর আরও একটা নাম রয়েছে, দেখো আদার্স নেম রয়েছে, মারওয়া আপল্যান্ড বা মেওয়ার বলা হয়। এর রক কী রয়েছে দেখো, লাইম স্টোন রয়েছে এবং স্যান্ড স্টোন রয়েছে। ওকে, তো চলো আমরা নেক্সট পেজে যাই। তো ডিয়ার অ্যাসপিরেন্ট, আমি যেহেতু পুরোটা একটা ক্লাসেই কভার করছি, তো ভিডিওটা একটু লেন্থি হবে, তো তোমরা পুরোটাই দেখো। ওকে, যাতে তোমাদের নোট ডাউন করতে অসুবিধা না হয়, তাই কিন্তু আমি পুরোটাই একটি ভিডিওতে কিন্তু কভার করার চেষ্টা করছি। এরপর দেখো 2 নম্বর আমরা দেখে নেব মালওয়া প্ল্যাটু। মালওয়া প্ল্যাটু দেখো, মালওয়া প্ল্যাটু এবং মিডল্যান্ড প্ল্যাটু, তোমাদেরকে এটা একসঙ্গে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে মধ্যপ্রদেশের লোকেশান। মধ্যপ্রদেশে দেখো ঠিক মানে এটা যে মিডল্যান্ড, এটা হচ্ছে মালওয়া। মিডল্যান্ডের উপরে কি রয়েছে, মালওয়া রয়েছে। এবং মধ্যপ্রদেশে বলতে গেলে বেশিরভাগটা কিন্তু মিডল্যান্ড রয়েছে। আর এই মিডল্যান্ডের কিন্তু লোকাল নেম রয়েছে, তাদেরকে কী বলা হয়, মধ্য ভারত প্ল্যাটু নামে পরিচিত। ওকে, আর এই যে মালওয়া প্ল্যাটু, যার হাইট কত না 250 থেকে 500 মিটার। ওকে, এরপরে আমরা দেখে নেব, এরপরে দেখো কি রয়েছে, বুন্দেলখণ্ড রয়েছে এবং বাঘেলখণ্ড রয়েছে। দেখো এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুন্দেলখণ্ড এবং এটা হচ্ছে বাঘেলখণ্ড। এদের নর্থে কি রয়েছে, গঙ্গা রিভার রয়েছে। এবং ঠিক সাউথ ইস্টে কী রয়েছে, বিন্ধ্য রয়েছে, সাতপুরা রয়েছে। ওকে, আর এগুলো কিন্তু বিশেষ করে বুন্দেলখণ্ড কিন্তু উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে অবস্থিত, যার 51,560 স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু এই বুন্দেলখণ্ড অবস্থিত, রাইট। আর এছাড়া দেখো বাঘেলখণ্ড, দেখো মধ্যপ্রদেশের নর্থ ইস্ট এবং উত্তরপ্রদেশের সাউথ ইস্টে কিন্তু লোকেশান। আর এর লার্জেস্ট সিটি হচ্ছে রেওয়া। এটি কিন্তু 1.4 লাখ স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু এই বাঘেলখণ্ড কিন্তু অবস্থিত। ওকে ওকে, তো সেন্ট্রাল প্ল্যাটু রিজিয়ন ওখানে আমরা শেষ করে ফেললাম। এরপরে আমরা বির দাগে দেখে নেব ইস্টার্ন প্ল্যাটু রিজিয়ন। ইস্টার্ন প্ল্যাটু রিজিয়নে আবার যে 4টে ভাগ রয়েছে সেগুলো আমরা দেখে নিই চলো। প্রথম ভাগ দেখো, অর্থাৎ 1 দেখো দণ্ডকারণ্য। দণ্ডকারণ্যের লোকেশান দেখো উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। ওকে, আর এগুলো হচ্ছে মানে 89,078 স্কোয়ার কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। ওকে, আর এটি দেখো ইস্ট টু ওয়েস্ট 480 কিলোমিটার। ইস্ট টু ওয়েস্ট মানে দেখো এটা হচ্ছে ইস্ট টু ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ টু সাউথ লোকেশন অনুযায়ী। তো 480 কিলোমিটার ইস্ট টু ওয়েস্ট, এবং নর্থ টু সাউথ বললে কী হবে 320 কিলোমিটার। ওকে, আচ্ছা, তো নেক্সট আমরা দেখে নেব শিলং প্ল্যাটু, যেটার অবস্থান কোথায়, মেঘালয়ে অবস্থিত। এবং এর হিলসগুলো দেখে নাও, গারো, খাসি, জয়ন্তিয়া। ওকে, আর এই যে শিলং, এটি কিন্তু মেঘালয় মালভূমির কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। এটা এই যে গারো দেখতে পাচ্ছ, মানে গারো হিলস রয়েছে এখানে। তো গারো হিলসটি হচ্ছে গারো পাহাড়ে সিজু যে গুহাটি রয়েছে এটা যে বিখ্যাত। আর গারো সর্বোচ্চ শৃঙ্গ কি না, নরকেক। ওকে ওকে, তো ডিয়ার অ্যাসপিরেন্ট, নেক্সট পেজে দেখো কি রয়েছে, কার্বি অ্যাংলং প্ল্যাটু। এই কার্বি অ্যাংলং প্ল্যাটু এর আসামের মধ্যে রয়েছে। এবং এর ক্যাপিটাল দেখো কি রয়েছে, ডিফু রয়েছে। নেক্সট কি রয়েছে, ছোটনাগপুর প্ল্যাটু। ছোটনাগপুর প্ল্যাটু হচ্ছে বেশিরভাগ হচ্ছে ঝাড়খণ্ডে, মানে 100% পুরো ঝাড়খণ্ডে রয়েছে। এছাড়াও দেখো পার্ট অফ ওড়িশা, মানে এই ছোটনাগপুর প্ল্যাটুর পার্ট কিছু রয়েছে, যেমন দেখো ওড়িশায় কিছু রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ছত্তিশগড়ে রয়েছে। এই ছোটনাগপুর প্ল্যাটুর কিছু পার্ট রয়েছে। ওকে, আর পুরোটা কিন্তু এই ছোটনাগপুর প্ল্যাটু কিন্তু পুরোটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে। ওকে, আর টোটাল এরিয়া দেখে নাও কত আছে, 65,000 স্কোয়ার কিলোমিটার, রাইট। ছোটনাগপুর প্ল্যাটু এটা কিন্তু আরও এক নামে ডাকা হয়। দেখো এখানে স্টোর হাউস অফ মিনারেলস বলা হয় এই ছোটনাগপুর মালভূমিকে।
ওকে, মনে থাকবে। তো এছাড়াও দেখো এই চৈরাপুর মালভূমি যে হাইস্ট পিক রয়েছে দেখো পরেশনাথ হিল, যেটা ঝাড়খণ্ডে রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন রকম রক্স পাওয়া যায়, যেমন দেখো গ্রানাইট, নিস, ব্যাসল্ট, রাইট। ওকে, তো ডিয়ার অ্যাসপিরেন্ট, আমাদের কিন্তু ইস্টার্ন প্ল্যাটু রিজন আমাদের অলরেডি শেষ হয়ে গেছে, যা সাব পয়েন্ট ছিল। এরপরে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্টস দেখে নেব। দেখো কী কী রয়েছে। দেখো হাজারিবাগ প্ল্যাটু বা রাঁচি প্ল্যাটু। হাজারিবাগ প্ল্যাটু দেখো, এই যেটা এখানে যে হাজারিবাগ প্ল্যাটু, এটা হচ্ছে রাঁচি প্ল্যাটু, যার মধ্যখান থেকে কিন্তু দামোদর রিভার ফ্লো হচ্ছে। সেই দামোদর রিভারের নর্থে রয়েছে হাজারিবাগ প্ল্যাটু এবং সাউথের কি রয়েছে না রাঁচি প্ল্যাটু। ওকে ওকে, নেক্সট দেখো গারো রাজমহল গ্যাপ। এই গারো রাজমহল গ্যাপ হচ্ছে শিলং প্ল্যাটু যে আমরা পড়লাম এবং চোনাকপুর যে রয়েছে, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে রয়েছে, তার মিডিলে কিন্তু এই গারো রাজমহল গ্যাপটি রয়েছে। ওকে, আর এরপরে আমরা দেখব প্যাটল্যান্ডস। এই প্যাটল্যান্ডস বা প্যাট যে রিজন, এটা কী জিনিস? এটা হচ্ছে চোনাকপুর রিজিয়নে যে প্ল্যাটু রয়েছে বা মালভূমি রয়েছে, তার উপরে ভাগে যে মানে উপরে যে ফ্ল্যাট অংশটাকে বলা হয় প্যাটল্যান্ডস। এখানে দেখো কী কী মাটি রয়েছে, রেড, ইয়েলো, ল্যাটেরাইট, এই সকল কিন্তু মাটি এখানে পাওয়া যায়। ওকে, তো পেনিনসুলার প্ল্যাটু রিজিয়নের লাস্ট ক্লাসিফিকেশান কী রয়েছে? ডেকান প্ল্যাটু রিজিয়ন। এই ডেকান প্ল্যাটু রিজিয়নের লোকেশান দেখো মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা। আর টোটাল এরিয়া কত আছে? 5 লাখ স্কোয়ার কিলোমিটার। আর এটি কিন্তু পেনিনসুলার প্ল্যাটু রিজিয়নে কিন্তু ওল্ডেস্ট এবং লংগেস্ট পার্ট। ঠিক আছে, আর এর ফরমেশান দেখো কীভাবে হয়েছে, মানে এই ডেকান প্ল্যাটু রিজিয়নে কীভাবে উৎপন্ন দেখো, ফিসার্স ইরাপশান অফ ভলক্যানো, অর্থাৎ নিঃশব্দে অগ্নুপাত। ওকে, আর এর রক্সগুলো দেখো সেমভাবে দেখো গ্রানাইট, ব্যাসল্ট, নিস, এইসব রক্স এখানে পাওয়া যায়। এছাড়াও দেখো ওয়েস্ট টু ইস্ট, মানে এই ওয়েস্ট টু ইস্ট যে সকল নদী প্রবাহিত হয়েছে সেগুলো দেখো কী কী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সকল নদী কিন্তু প্রবাহিত হয়েছে ওয়েস্ট টু ইস্ট এই ডেকান প্ল্যাটু রিজিয়নে। তো ডেকান প্ল্যাটু রিজিয়নের আবার সাব টপিক মানে সাব কিছু পয়েন্ট রয়েছে, যেমন দেখো মহারাষ্ট্র বা ডেকান ট্র্যাপ। তো ডেকান ট্র্যাপ প্ল্যাটু, মানে ডেকান কথা অর্থ কী? ডেকান কথা অর্থ হচ্ছে সাউথ, এবং ট্র্যাপ কথা অর্থ কী? ট্র্যাপ কথা অর্থ হচ্ছে সিরি, মানে কি সাউদার্ন সিরি। মানে মহারাষ্ট্র যে লাভা গঠিত সমগ্র মালভূমি পশ্চিম থেকে যে পূর্ব দিকে যে ধাপে ধাপে সিঁড়ি হয়ে নেমে গেছে, মানে ধাপে ধাপে যে নেমে গেছে সিঁড়ির মতো করে, এটাই হচ্ছে ডেকান ট্র্যাপ প্ল্যাটু। ওকে, আর এটা মনে রাখবে সাউথে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ধাপে ধাপে নেমে গেছে। ঠিক আছে, পশ্চিম থেকে কিন্তু পূর্ব দিকে কিন্তু ধাপে ধাপে করে নেমে গেছে এই ডেকান ট্র্যাপ প্ল্যাটু। এর রক দেখো কী রয়েছে, ব্যাসল্ট রক রয়েছে, এবং সয়েল দেখো এখানে কালো মৃত্তিকা কিন্তু পাওয়া যায়, মানে পাওয়া যায় বলে দেখা যায়। ওকে, এরপরে আমরা এই ডেকান ট্র্যাপের দ্বিতীয় ভাগ দেখে নেব তেলেঙ্গানা। দেখো তেলেঙ্গানার লোকেশান অবশ্যই তেলেঙ্গানাতেই হবে, এটা হচ্ছে তেলেঙ্গানার লোকেশান। তেলেঙ্গানার ম্যাপ এঁকে নিয়েছি। তো তেলেঙ্গানা দেখো 3টে পার্ট রয়েছে। 3টে পার্টের মধ্যে দেখো যে এটা হচ্ছে তোমার সাতমালা প্ল্যাটু। নেক্সট দেখো ওরাঙ্গাল প্ল্যাটু, এখানে ঠিক মিডিলে রয়েছে, সেন্টারে রয়েছে ঠিক ওরাঙ্গাল প্ল্যাটু। আর তেলেঙ্গানার নালগোন্ডা প্ল্যাটু কোথায় রয়েছে? একদম সাউথে রয়েছে। ওকে, এরপর ডেকান প্ল্যাটু রিজিয়নের একদম লাস্ট সাব টপিক দেখো, সাব পয়েন্ট মাইসুর বা কর্ণাটক প্ল্যাটু, যার অবস্থান হচ্ছে কর্ণাটকে। এই কর্ণাটক প্ল্যাটুর আগের নাম কী ছিল? মাইসুর ছিল। আর এটা আছে সাউথ, মানে এটা হচ্ছে সাউথে, মানে সাউথ কর্ণাটক প্ল্যাটু, যার হাইস্ট পিক দেখো কী হচ্ছে মোলানগিরি রয়েছে। এই মাইসুর বা কর্ণাটক প্ল্যাটুর দুটো ভাগ রয়েছে, মালনাথ এবং মৈদান। দেখো এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা। তো এটি হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। এই ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টে রয়েছে মালনাথ এবং
ওয়েস্টার্ন ঘাটের ইস্টে কী রয়েছে? ময়দান। এই মাল কথা অর্থ কী? এই মাল কথা অর্থ কিন্তু হিলি এবং নাথ কথা অর্থ কী? রিজিয়ন। তো এই ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টে কিন্তু এই মালনাথকে বা হিলি রিজিয়নকে কিন্তু লোকালিভাবে মালনাথ হিসেবে পরিচিত, যার আর এটা হচ্ছে ময়দান। ময়দান হচ্ছে এটা হচ্ছে এর মতো এত হিলি নয়, কিছু খুব মানে লো ল্যান্ড রিজিয়ন এই ময়দান। এটা অবস্থান কোথায়? এই ওয়েস্টার্ন ঘাটের ইস্টে। ওকে, আসবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং যদি তোমার মনে হয় চ্যানেলটি তোমার জন্য ইনফরমেটিভ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। আমার অল নোটিফিকেশান মানে অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেশন এবং আমি ফার্স্ট কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পাও, জানতে পারো। আর তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।